গুড মর্নিং, হাই ফ্রেন্ড। আজকে আমি স্কুল যাচ্ছি। স্কুল টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তো আজকে অনেক দিন বাদে গ্রীষ্মের ছুটির পর প্রথম মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। ও স্কুলে যাচ্ছে কারণ অনেকদিন ওর শরীরটা খারাপ ছিল, পেটে ব্যথা, ডাক্তার দেখালাম, ওষুধ চলছে যদিও এখনও। তো আজকে আবার ওদের রেজাল্ট দিবে, তো সেই জন্য স্কুলে নিয়ে যাচ্ছি। আজকে স্কুলে নিয়ে যাচ্ছি। তো আজকে এর আগে তো খাতা দিয়েছিল, আজকে রেজাল্ট দিবে। তো চলো যাওয়া যাক, আর স্কুলে বেতন দেবো। চলো, তোমার আজকে শরীরটা ঠিক আছে? চলো। তো আজকে 20-25 দিন বাদে আর কি মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। তো সেদিন তো গিয়ে আমি বইটা জমা দিয়ে এসেছিলাম, তো ওকে আর নিয়ে যাইনি কারণ ওর শরীরটা সত্যি খুব খারাপ ছিল সেই জন্য। তো এখন হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াচ্ছি, তো এখন একটু ঠিক আছে আগের থেকে। তো ভাবলাম যে স্কুলে নিয়ে যাই, যেহেতু আজকে রেজাল্ট দিবে, তো সেই জন্য আর কি স্কুলে নিয়ে আসলাম। তো ওই যে ও হলো স্কুলে ঢুকছে। তো ওকে স্কুলে দিয়ে আমি হলো একটুখানি ওই বাজারে একটু দোকানে দরকার ছিল, তো ওখানে একটু দেখা করে যাব, মানে ওই টাকা পেতো আর কি দোকানে। তো ওখানে দেখা করে দেখো বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে দোকানের সামনে জিনিসগুলো রাখলাম। তো এই যে শাশুড়ি মায়ের জন্য এখানে চাল এনেছি, আর আমাদের দোকানের জন্য ডিমের পাতা, আর মায়ের জন্যই একটা হচ্ছে নারকেল তেল, আর আমার জন্য এনেছি হলো একটা বোরোলিন। তো ডিমের পাতাটা বাড়িতে রেখে আমি বাকি জিনিসগুলো গিয়ে ওই বাড়ি গিয়ে দিয়ে আসবো। তো এই যে স্কুল থেকে আসলাম, ওই বাড়ির জন্য চাল আর এই যে একটা তেল নিয়ে আসলাম, আর আমাদের দোকানের জন্য ডিম আনলাম, আমার জন্য একটা বোরোলিন আনলাম। তো আমাদের জিনিসগুলো বাড়িতে রেখে ওই বাড়ির এই যে দুটো ডিম দিচ্ছি, আর নারকেল তেল আর চালটা গিয়ে দিয়ে আসি। চলো, আর মাসি আছে নাকি দেখেও আসি, আর মাসি থাকলে মাসির টাকাটাও দেবো, মাসির বেতন। চলো গিয়ে দিয়ে আসি। সকাল 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 রাস্তাঘাট কত ভালো লাগে, একদম ফাঁকা। বৃষ্টি ভেজা সকালে কিন্তু পরিবেশটা বেশ ভালো লাগে, চারপাশটাই ভেজা ভেজা থাকে। তো এই দেখো এ বাড়িতে এসেছি, তো শাশুড়ি মা শুয়েছিল, ঘুমোচ্ছিল, তো এসে আর কি ডাক দিলাম। তো মাসি এখনও আসেনি, মাসি আসবে হয়তো কিছুক্ষণ বাদে। তো আমি দেখো দুটো ডিম নিয়ে এসেছি, আর নারকেল তেলটা মায়ের জন্য নিয়ে এসেছি, আর চালের প্যাকেটটাও নিয়ে এসেছি। তো চালটা রান্নাঘরেই রেখে দেবো, আর ডিমগুলো রান্নাঘরে রাখবো। তো এই নারকেল তেলটা বের করে দিলাম, তো এটা আবার ফুটো করতে হবে। তো এ দেখো এগুলো রান্নাঘরেই রাখলাম। তো তারপরে মাসি আসেনি দেখে শাশুড়ি মায়ের জন্য দেখো চা বসিয়েছি, তো এই যে মাকে চা বানিয়ে দিলাম। চা, এই বিস্কুট আনলাম মেরি কৈলাস কাকুর দোকানে, যে আবার মুড়ি আনলাম। খাও মুড়ি, বিস্কুট, চা। তো আমি শাশুড়ি মাকে চা খাইয়ে বাড়িতে চলে এসেছি। মা রুটি বানিয়েছে এসে দেখলাম, তো চা দিয়ে এখন রুটি খাবো। আর তারপরে খাওয়া দাওয়া করে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে মেয়ের জন্য ডালটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম আর আলু নিয়েছি, এটা এবার সিদ্ধ করতে দেবো। তো এই যে মেয়েকে আনতে যাচ্ছি, ছাতা নিয়ে যাই। বৃষ্টি আবার পড়ে কিনা, ওয়েদারটা ভালো নেই। তো মেয়েকে আনতে যাচ্ছি, ওর স্কুলে বেতন দেবো, তো সেই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। চলো পরে আসছি। তারপরে 10টার দিকে বাড়ির থেকে বেরিয়েছি, তো স্কুলে এসে এই যে বেতনটা দিয়ে নিলাম। চলে এসেছে, আজকে কিচ্ছু নেয়নি, এখন স্কুলে থেকে আসার সময় কিছু নেয় না। চলো, রেজাল্ট দিয়েছে, পরে তোমাদের দেখাচ্ছি। তো এই হলো মেয়ের রেজাল্ট। তো এখনও তো একদমই ছোট, পড়াশোনার সেরকম একটা আমি ওকে চাপ দেই না, যখন আর কি বড় হবে নিজের থেকে কিন্তু একাই করবে। তো যাই হোক, দেখো অঙ্ক, ইংরাজি আর সাধারণ জ্ঞানে 25-এ 25 পেয়েছে, আর বাংলাতে একটুখানি কম পেয়েছে, ওই লেখা একটু ভুল হয়েছিল, তো ওটাতে 25-এ 19 পেয়েছে। তো টোটাল 100-তেও 94 পেয়েছে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন যাচ্ছি হচ্ছে ব্যাংকে শাশুড়ি মাকে নিয়ে। তো মায়ের পেনশনের ডেট আছে, তো বাকি নিয়ে যাচ্ছি। মেয়ে স্কুল থেকে এসে ঘুমোচ্ছে, চলো যাই। আসলাম, টোটো দেখবো, তারপরে যাব। চলো।
তো রেডি হয়েছো, তাহলে দাঁড়াও আমি টোটোটা দেখি, দাঁড়াও তালা দিলাম। তো বাড়িতে গিয়ে দেখছি মা রেডি হয়ে শুয়েই আছে। তো তারপরে একটা টোটো ডেকে মাকে নিয়ে দেখো ব্যাংকে যাচ্ছি। তো এখন মার বয়স হয়েছে, তো একা একা আর কি যেতে পারে না, তো সেই জন্যই মানে আমি নিয়ে যাই প্রত্যেক মাসে। ওই একটা দিন আর কি ব্যাংকে নিয়ে যাওয়ার দায়িত্বটা কিন্তু আমার, তো আমি নিয়ে যাই। আর মাকে না গেলে হয় না, কারণ যিনি পেনশন হোল্ডার তাকে আর কি যেতেই হয়, তো সেই জন্য মাকে যেতেই হয়। তো যাই হোক আমি নিয়ে যাই, আর আজকেই নিয়ে যাচ্ছি। তো এই দেখো যেতে যেতে মেয়ের স্কুল রাস্তায় মানে দেখতে পেয়ে ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। দুপুরের টাইমে স্কুল হচ্ছে, আর এই দেখো ব্যাংকের সামনে কিন্তু চলে এসেছি। তো আজকেই আসলাম কারণ কালকে আমার আরেকটু কাজ আছে, একটু বাইরে যেতে হবে, তো সেই জন্য কালকে আর টাইম পাবো না। তো ভাবলাম যে আজকেই মেয়ে যেহেতু আজকে ঘুমোচ্ছে স্কুল থেকে এসে, তো আজকেই আর কি ব্যাংকের কাজটা করে দেই। তো এই দেখো এসে এখানে আমরা উইথড্রল ফর্ম লিখে আর কি জমা দিয়ে ওয়েট করছিলাম, কারণ আজকে ব্যাংকে খুব ভিড় ছিল। তো তারপরে পাশেই এটিএম ছিল, তো আমার মায়ের এটিএম কার্ডটা নিয়ে এসেছিলাম, এটাতে পিন জেনারেট করতে হবে সেই জন্য। কিন্তু যাই হোক আজকে আর হয়নি, পরের দিন করব। ম্যাডামের সাথে কথা বলে এসেছি। তো তারপরে দেখো হয়ে গেছে, তো মাকে নিয়ে বাড়িতে চলে এসেছি, টোটো করেই বাড়িতে আসলাম। খায় দায় তারপরে একটু রেস্ট করো, আমি যাই লাইটের বিলের অফিস। বিল দিতে হবে, বিলের অফিসে যাব। খাও তুমি, খায় রেস্ট করো। রেখে ওইদিকে শাশুড়ি মাকে খাওয়া দিয়ে আসলাম, এসে বই রেখে এখন ওই যে যাচ্ছি লাইটের বিল দিতে। তো এই যে ক্রান্তি আমাদের লাইটের বিল। তো এই যে তুমি টাটা করে দাও, তুমি স্নান করে খাওয়া দাওয়া করবা, হ্যাঁ টাটা। তো ওকে নিব না, রেখে যাচ্ছি, আর গরমের মধ্যে এত দূর। টাটা, যাও ঘরে যাও, আমি টোটো করে যাব, টোটো করে আসবো, চলো টাটা। আমাদের বাড়ির বিলটা অনেকটা বেশি এসেছে, অ্যাপ্লিকেশান দিব ভাবছি, দেখি। আর ওই বাড়ির বিল দিব, এই বাড়ির আমাদের দুটো মিটার আর কি, দুটো বিল দিব, ভাড়া থাকে অনেক, তো সেই জন্য দুটো মিটার। চলো যাই। এখন বাইরের কাজের পুরো দায়িত্বই আমার উপর, বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোকে নিয়ে একসাথে সামলে চলার চেষ্টা করি। তো শাশুড়ি মাকে ব্যাংকের কাজ করিয়ে বাড়িতে এনে তারপরে রেখে আমি এদিকে লাইটের বিলের অফিসে যাচ্ছি। আজকেই যেহেতু ডেট আছে, পরে দিলে আবার ফাইন লাগবে, ভাবলাম আজকেই গিয়ে আসি। আর আমার বাপের বাড়ির আর কি দুটো বিল, একটা মায়ের নামে একটা বাবার নামে, যেহেতু আমাদের বাড়িতে ভাড়া আছে সেই জন্য দুটো মিটার বক্স। তো একটাতে আর কি বিলটা খুবই বেশি এসেছে, সেই জন্যই ভাবলাম আর কি অ্যাপ্লিকেশন করব, সেই জন্যই আর কি যাওয়া। নয়তো অনলাইনে দিলেও হয়, যদিও একটু চার্জ লাগে, কিন্তু ভাবলাম যে অ্যাপ্লিকেশন দিব, সেই জন্যই যাচ্ছিলাম। কিন্তু পরে ওখানে গিয়ে ওরা বলল যে না, মিটার বক্সের কোনো প্রবলেম নেই, এই মাসে আসলে সবারই বিলটা একটু বেশি এসেছে, তো নেক্সট মান্থও যদি এরপরেও যদি আর কি বেশি আসে সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে। তো তারপরে আর অ্যাপ্লিকেশন করিনি, বিল দিয়ে তারপরে চলে এসেছি। আর ওটাতে 1 মাসের বিল দিয়েছি, বাকিগুলো কিন্তু 3 মাস করেই দিয়েছি। আর এটা হলো ধরলা সেতু, দেখো চারপাশের পরিবেশটা আর আকাশটা কি সুন্দর লাগছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তারপরে দেখো এই যে এটা পুলিশ স্টেশন ক্রান্তি আর কি আমাদের। তো এটা পার করে এই যে এই দিকের রাস্তাটা গজলডোবা চলে যায়, আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে ক্রান্তিতে। তো আমার ক্রান্তি বাজারেই আর কি কাজ, তো ওখানেই দেখো লাইটের বিলের অফিসে গিয়ে কাজ করে আমি বাড়িতে চলে এসেছি। আর সবার খাওয়া হয়ে গেছে, আমি এসে স্নান করে, মা ডিম রান্না করেছিল তো ওটা দিয়ে আর কি ভাত খেলাম। ভাত খেয়ে তারপরে এখানে দোকান আর কি খুলেছি, তো দোকান খুলে একটু বসলাম আর কি। আর মা আসছে বাড়িতে, একটু কাজ করছিল, তো সেই জন্য আমি আর কি দোকানটা খুলে বসেছি। তো একটু পরে আর কি মা আসবে। এখানে আমার মেয়েও এসেছে আমার সাথে সাথে, আর এদিকে আমাদের পাশের গ্যারেজের কাকু আর কি বসেছিল, তো বসে আর কি সবাই মিলে গল্পগুজব করছিলাম। তারপরে হঠাৎ করেই একটা কাণ্ড ঘটে যায়, তোমাদের সাথে একটুখানি শেয়ার করব, অল্প একটু ভিডিও নিয়ে রেখেছিলাম আমি। মানে দুটো বউ আর কি রাস্তা দিয়ে যাচ্ছিল, হয়তো ওরা মা মেয়ে ছিল। তো তার মধ্যে দেখো একজন কিন্তু মাথা ঘুরে রাস্তার মধ্যে পড়ে গেছে, জানি না মাথা ঘুরেছে না কি হয়েছে, যাই হোক না কেন রাস্তার মধ্যে পড়ে গেছে। তাকে অনেক ডাকাডাকি করা হচ্ছিল, কিন্তু সে কিছুতেই মানে ওই সাইড রাস্তার দিকে আর কি মাথা করে পড়েছে। তো এই দিকে আসার জন্য বলা হচ্ছিলো, সে কিছুতেই কিন্তু আসছিল না। আর সে হচ্ছে মানে সজ্ঞান অবস্থায় ছিল কিনা জানি না। তো তারপরে এই যে আমাদের পাশের বাড়ি মামনিদি বউটার হাতটা টেনে এদিকে নিয়ে এসেছে আর কি, আর ডাকছিল, তো কিছুতেই আর কি উঠছিল না বউটা।
কান্না করছিল আর কি, কী হয়েছে জানি না, বাড়িতেই কিছু হয়েছে কি না তাও জানি না। তো ও কিছুতেই উঠছিল না। তো তারপরে মা গিয়ে আবার চোখে মুখে একটু জল দিয়ে দেয়, কিন্তু তারপরেও বউটা আর কি ওঠে না, ও শুয়ে শুয়ে কাঁদছিল। তো এরপরে বৃষ্টি নামে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টিতেও কিন্তু ও উঠছিল না। অনেকে বলছিল ও হলো পাগলি আর কি, এখানে মানে ঘুরে বেড়ায়, পাগল হয়তো অনেকেই এবার দেখে। তো অনেকেই তাই বলছিল। তো জানি না কেন এখানে শুয়েছিল এসে, আমরা অনেক ডাকাডাকি করলাম, জল দেওয়া হয়েছে, তারপরেও উঠছিল না। আর কিছুক্ষণ পরে যখন বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে ভিজে তারপরে সে হচ্ছে যখন গায়ে জল পড়ে তখন মনে হয় ওর জ্ঞান ফিরে, তখনও উঠে বসে, তারপর আস্তে আস্তে করে দাঁড়িয়ে বাড়ির দিকে আর কি চলে যায়। তো অনেক ডাকাডাকির পরে উঠছিল না, সবাই আসছিল দেখছিল, আর দেখে দেখে আর কি চলে যাচ্ছিল, কেউ আর কি উঠাচ্ছিল না বা হেল্প করছিল না। তো যাই হোক, আমরা যেটুকু সম্ভব করেছি, কিন্তু পরে আর কি বৃষ্টি নেমে গেছে বলে সবাই যে যার মতো চলে গেছে। তো পরেও একাই উঠে বাড়ি যায়। তো চলো, আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তো দেখো, বৃষ্টি কিন্তু নেমেই গেছে, পুরো বৃষ্টি হচ্ছিল ওই সময়। তো চলো, আজকের মতন এখানেই, বাই বাই।